ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার নূর স্যার। তোমাদের আমি জৈব রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমাদের এই চ্যাপ্টার থেকে দুইটা ভিডিও চলে এসছে। এটা আমাদের আজকের তৃতীয় পার্ট। আর এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা হবে। টপিকটার নাম কি? সমাবয়বতা। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি আইসোমারিজম। আইসোমারিজম বা কি সমাবয়বতা। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতেও লাগে। এখান থেকে গত বছরের মাধ্যমিকে একটা কোশ্চেন ছিল, আশা করি এবারও থাকবে। মানে এমন না যে আগের বার ছিল থেকে এবার থাকবে না, এবারও থাকতে পারে। তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু এই জিনিসটা থেকে তুমি উত্তর করতে পারবে না। কোথায় ছিল কোশ্চেনটা সেটা আমাদের এখানে আছে, সেটা বলে দিব। দেখ, সমাবয়বতা বলতে কি বলে, আমাদের যে কার্বন আর হাইড্রোজেনের যৌগগুলো আছে বা হাইড্রোকার্বনগুলো আছে বা যে কোনো জৈব যৌগ, তারা যখন গঠিত হয় অনেক সময় দেখা যায় কি কিছু কিছু যৌগ আছে, বিশেষ যৌগ, তাদের কি কার্বনের সংখ্যা হাইড্রোজেনের সংখ্যা, মানে তারা যে পদার্থগুলির তৈরি তাদের সংখ্যাটা একই, কিন্তু তাদের কি গঠনটা আলাদা বা তাদের মধ্যে যে কার্যকরী মূলক থাকে সেটা আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি কি তাদের পরিমাণটা একই। যেমন তোমরা এই তিনটে যৌগ দেখো। আচ্ছা, এখানে কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সি হলো 5। আচ্ছা, হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5। আচ্ছা, এদিকে 3 2 5 2 7 2 9 2 9 3 কত? 12। তাহলে হাইড্রোজেন আছে কত? 12। ঠিক আছে, এবার এই যৌগে যাও। কার্বন আছে কত? 1 2 3 4 5। কার্বন 5টাই আছে, কিন্তু কিন্তু হাইড্রোজেন কটা আছে? 3 2 5 6 6 3 9 9 3 12। এইচ কত আছে? 12। গেল, একই আছে দুইটাই, কিন্তু দুইটাই কি একই যৌগ? এই যে এই যৌগটা কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 12টা। এখানেও কার্বন 5টা, হাইড্রোজেন আছে 12টা, কিন্তু আমরা দুইটাকে একই যৌগ বলতে পারি না, নামও আলাদা। এটাকে কি বলা হয়? এন পেন্টানো। এটাকে বলা হয় কি? 2 ম্যাটিবুটানো। তাহলে দুইটার নাম তো আলাদা, নাম আলাদা, যৌগগুলো আলাদা, কিন্তু সংকেতটা একই। দেখ, কার্বন হাইড্রোজেনের সংখ্যাটা একই। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? দেখো, এই যে এদিকে এক্সট্রা একটা CH3 বাইরে বেরিয়ে আছে, মানে এখানে একটা এইচ নেই, এইচের জায়গায় CH3 আছে। এই টোটালটাকে আমি CH3 তো লিখতে পারি, একটা সি তিনটে এইচ, তাহলে এখানে একটা এইচের জায়গায় CH3 আছে। এটা এখানে পার্থক্য। তাহলে কি এদের গঠনটা একটু আলাদা, কিন্তু যৌগের যে সংকেতটা একই লিখবো। যদি আমি এই যৌগের সংকেত লিখি কি লিখবো? C5H12। এটা সংকেত কি লিখবো? C5H12, কিন্তু গঠনটা আলাদা। এইরকম যৌগগুলিকে বলা হয় কি? সমাবয়বতা। যেমন আমি আয়নায় দেখছি, আয়নাকে আমি নিজেকে দেখছি, এখন আমি কি বলবো এটা আমি? আয়নার লোকটাকে আমি বলবো এটা আমার ছায়া। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এখানে বলতে পারি। দুইটা যৌগকে যদি রাখি একই জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা একই না। এই জিনিসকে কি বলা হয়? আইসোমারিজম বলা হয়, বা কি বলা হয়? সমাবয়বতা বলা হয়। এটাই বলছে। দেখেন, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন আণবিক গঠন, সংকেতটা একই কিন্তু গঠনটা আর কি ধর্মগুলো আলাদা হবে। খালি যে এদের গঠনটা আলাদা সেটা না, ধর্মগুলো আলাদা হবে। যৌগ সমূহকে কি বলা হয়? সমাবয়বী যৌগ বলে, এবং এই ঘটনাকে বলা হয় কি? সমাবয়বতা বা আইসোমারিজম। ঠিক আছে, আইসোমারিজম ক্লিয়ার। এবার এই যে আইসোমারিজম বিভিন্ন রকম হতে পারে। প্রথমে তো এটাকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি দুই ভাগ? গঠনমূলক সমাবয়বতা আর কি ত্রিমাত্রিক সমাবয়বতা। ইংলিশে বলে কি? স্ট্রাকচারাল আইসোমারিজম আর স্টেরিও আইসোমারিজম। এটা দুই ভাগে ভাগ করা যায়। আবার এই যে স্ট্রাকচারাল যে আইসোমারিজম বা গঠনমূলক আইসোমারিজম, এটা আমরা পরের পেজে গেলে বাংলাগুলো পাবি, ইংলিশে অত বুঝতে অসুবিধা হবে। এটাকে এখানে 3 ভাগে বলা হচ্ছে, এখানে 3টে ভাগ বলা আছে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা 4 ভাগ, কোনো কোনো জায়গায় 5 ভাগও বলা আছে। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, আমি যেই বই থেকে পিপিটি বানাইছি সেখানে 4 ভাগ বলা আছে। 4টা ভাগ কি কি? শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, অবস্থান ঘটিত সমাবয়বতা, কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা আর মেটামেরিজম। এই 4টা ভাগ। কার 4টা ভাগ এগুলো? গঠনমূলক সমাবয়বতা 4টা ভাগ। আর আমরা যে আরেকটা দেখলাম ত্রিমাত্রিক সমাবয়বতা, এটা অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ। তো এই ভাগগুলো আমাদের সিলেবাসে নেই, এটা আমাদের পড়তে হবে না, এটা আমাদের পড়ার দরকার নেই। এখান থেকে যা আছে, এখান থেকে শুধু আমাদের দুইটাই লাগে, এটা লাগে এটা, বাকিগুলো আমাদের নেই। তাহলে আমাদের কি কি লাগে? একটা অবস্থান ঘটিত সমবায়বতা, বাংলা যেটা বলছে, এই যে অবস্থান ঘটিত সমবায়বতা, আরটা কি? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। এই দুইটা আমাদের সিলেবাসে আছে, বাকিগুলো নেই। তাহলে টোটাল কিন্তু আমাদের যে এই দুইটা আছে, মানে এই দুইটাই যে আছে তা না, কিন্তু আরো অনেকগুলো আছে, সেটা আমাদের এখন জানতে মানে বুঝতে অসুবিধা হবে, তাই সেগুলো দেওয়া নেই। তো আমরা এখন 1 2 করে এগুলো দেখবো, হ্যাঁ, এটাও একবার দেখবো আর এটাও দেখবো। প্রথমে কি আছে? প্রথমে এটা দেখবো, কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। বলছে কি দুইটা যদি এমন সমাবয়ব থাকে, মানে তাদের সংকেত একই সংকেত, কিন্তু তাদের মধ্যে কার্যকরী মূলকগুলো আলাদা। কার্যকরী মূলক মানে কি? আমরা যে মেইন যে আমাদের কার্বনের চেনটা আছে তার নিচে যদি অন্য কোনো একটা যৌগ এসে যুক্ত হয়, তখন সেটাকে আমরা কার্যকরী মূলক বলি। এবার এই যে কার্যকরী মূলকটা যদি আলাদা আলাদা হয়, সংকেত একই কিন্তু কার্যকরী মূলকটা আলাদা, তখন সেটাকে কি বলা হবে? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা বলবে।
যেমন এই জিনিসটা ছিল আমাদের আগেরবার মাধ্যমিকে, ঠিক আছে? কি কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল এরকম, হ্যাঁ, C6H6O বলছে এই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের নাম লেখো। দুটি যৌগের নাম লিখতে হবে, সংকেতটা কি কিন্তু যৌগ দুইটা যৌগের নাম হবে। তখন যৌগ একটা হতো কি এটা, একটা হতো এটা। আবার নামটাও দিতে বলেছে, এটার নাম হতো কি ডাইমিথাইল ইথার, এটার নাম কি, এটাকে বলা হয় ইথানল বলা হয়, ঠিক আছে? দেখ তাহলে কি সমস্যা, দেখ এই যে যৌগটা আছে এখানে কার্বন কয়টা, একটা দুইটা, কার্বন আছে দুইটা মানে C2, H কয়টা আছে এখানে তিনটা H, এখানেও তিনটা H, H তাহলে কয়টা আসবে, তিন তিন ছয়টা, ছয়টা H। আচ্ছা ও কয়টা আছে, একটা আছে, তাহলে ও হলো কত, এটা। তাহলে এই যৌগের সংকেত কি হবে, C2H6O। আবার এই যৌগের সংকেত দেখ, C আছে কয়টা, দুইটা, H আছে কয়টা, তিন, তিন দুয়ে পাঁচ, এখানে একটা, ছয়টা। আবার ও কয়টা আছে, এই যে একটা ও, তাহলে দুইটা সংকেত একই না, ঠিক আছে? এবার দেখ কার্যকরী মূলক, দেখ এখানে কার্যকরী মূলক কি আছে, ও আছে, এটাকে আমরা কি বলি, ইথার বলি। আগে কার্যকরী মূলকের যে লিস্টটা আমি আগের দিন দেখিয়েছিলাম সেটা যদি দেখো, এই যে কার্যকরী মূলকটা এটাকে বলা হয় কি, ইথার, ঠিক আছে? তাহলে এই যৌগটার নাম কি হবে, ডাইমিথাইল, এদিকে এটা কি মিথাইল, এটাও একটা মিথাইল, তাহলে ডাইমিথাইল ইথার এটার নাম। আবার এই যে যৌগটা আছে এটা দেখ কি আছে, ইথেন, ইথেনে একটা এইচ বেরিয়ে গিয়ে ওএইচ যুক্ত হয়েছে, ও যুক্ত হলে মানে কি অল যুক্ত করি, তাহলে ইথেন তার সাথে অল, ইথানল, এটা হয়ে গেল কি ইথানল। তাহলে এইরকম যে আমাদের এখানে কার্যকরী মূলকটা কি OH, এখানে আছে কি ও, মানে এটা ইথার। তাহলে যৌগ দুটো সংকেত দেখ কিন্তু তাদের কার্যকরী মূলকগুলো আলাদা, এই জন্য এদের মধ্যে একটা সমবায়বতা তৈরি হয়েছে। এটাকে কি বলা হয়, কার্যকরী মূলক গঠিত সমবায়বতা, এটা আমরা বুঝলাম। আচ্ছা এই দুটো যৌগ দেখ, এটা আমাদের বইয়ে নেই, বইয়ের বাইরের জিনিস। দেখ প্রোপানল, প্রোপানেল আর একটা কি প্রোপানুন, ঠিক আছে? তাহলে এখানে কার্বন তিনটা, হাইড্রোজেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, C3H6O হইল। আচ্ছা এখানে কার্যকরী মূলকটা কি CHO, CHO থাকলে আমরা অ্যালডিহাইড বলি, আগের দিন লিস্টটা দেখলে তোরা বুঝতে পারবি, CHO থাকলে সেটাকে আমরা কি বলি, অ্যালডিহাইড। তাহলে এখানে কার্যকরী মূলকটা হলো অ্যালডিহাইড মূলক থাকে। আবার এখানে দেখ CS একটা দুইটা তিনটা, C3H কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, H6 তার সাথে O আছে, তাহলে এখানেও C3H6O, এখানেও C3H6O, দুইটাতে একই আছে। তাহলে এরা সমবায়বী বলতে পারি এদের একে অপরের। এদের কার্যকরী মূলকটা এখানে কি আছে, CO, CO হলো কিটোন, CO যদি কার্যকরী মূলক, এটার নাম হলো কিটোন মূলক। তাহলে এখানে আছে অ্যালডিহাইড মূলক, এখানে আছে কিটোন মূলক। তাহলে দুইটাই সমবায়বী এবং একে অপরের কি কার্যকরী মূলকগুলো আলাদা হয়, আলাদা হওয়ার জন্য এদের মধ্যে যে সমবায়বতা তৈরি হয় এটাকে বলা হবে কি কার্যকরী মূলক গঠিত সমবায়বতা। ক্লিয়ার? এটা গেল তাহলে। হ্যাঁ, নেক্সট আমাদের আরেকটা আছে কি অবস্থান গঠিত সমবায়বতা। এখানে কি কার্যকরী মূলকটাও একই থাকবে কিন্তু তাদের অবস্থানটা আলাদা হবে, অন্য অন্য জায়গায় অবস্থান করবে। যেমন দেখ এই যে আমাদের একটা যৌগ আছে কি 1 প্রোপানল আর 2 প্রোপানল, এটাকে বলে 1 প্রোপানল, এটাকে বলে 2 প্রোপানল। দেখ এখানে তিনটা কার্বন আছে, হাইড্রোজেন কটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হাইড্রোজেন আছে, একটা ও আছে, তাহলে C3H8O। এখানে দেখ এখনো সেম আছে, তিনটা কার্বন, H কটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, H আছে আটটা, তার সাথে ও আছে, সংকেত একই। কার্যকরী মূলক দেখ এখানে OH কার্যকরী মূলক, এখানে OH কার্যকরী মূলক, এখানেও সমস্যা নেই। কিন্তু দেখ এখানে OH টা আছে 3 নম্বর কার্বনটা, আমি যে নাম্বার করি 1 2 3, তো এখানে OH টা কার সাথে আছে, 3 নম্বরের সাথে আছে, আর এখানে OH টা কার সাথে আছে, 2 নম্বরের সাথে আছে। তাহলে এই যে আমাদের কার্যকরী মূলকের অবস্থানটা আলাদা আলাদা, দুজন তো সমবায়বতা আছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে কিসের জন্য তৈরি হচ্ছে এটা, এটা কি আমাদের কার্যকরী মূলকের অবস্থানটা পাল্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই জন্য আমরা এরকম সমবায়বতাকে কি বলি, অবস্থান গঠিত সমবায়বতা। তাহলে এটা এবার আসার চান্স আছে, কারণ আগেরটা এসছে, যদি এখান থেকে কোশ্চিন দেয় তাহলে এখান থেকেই দিই, মানে এটা থেকে দিবে, ওটা থেকে আগে দিয়েছে নাও দিতে পারে। বুঝতে পেরেছিস? আসলে পারবি তো, এরকম করে দিবি কিন্তু C3H8O এই সংকেত বিশিষ্ট দুটি যৌগের নাম লেখো, তখন তোরা এই দুইটা লিখবি 1 প্রোপানল 2 প্রোপানল, ঠিক আছে? নামগুলো তো একই। তারপর কি বলছে, সমগুণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। দেখ মানে আমাদের যতগুলো জৈব যৌগ আছে, পৃথিবীতে প্রচুর রকম জৈব যৌগ আছে, ঠিক আছে? এবার কিছু কিছু জৈব যৌগের ধর্মগুলো একই রকম হয়, ধর এদিকে 100টা জৈব যৌগ আছে তাদের ধর্মগুলো একই, আবার 100টা আছে তাদের একই। যেমন যেসব যৌগের মধ্যে কার্যকরী মূলক OH থাকে সেখানে কার্বন হাইড্রোজেন যতটাই থাক, যে কার্বন 3টা আছে হাইড্রোজেন 8টা আছে, তার সাথে কি O আছে, এটারও যা হবে। কার্বন আবার আছে 5টা, H আছে ধর 11টা, আর O আছে একটা,
12টা হওয়ার কথা ছিল, তার সাথে একটা ও ঢুকে তো। তাহলে এখানে দেখ এই যে এই যৌগটা, এদের কি ধর্মগুলো একই হবে, কারণ কি এদের ও আর এইচ থাকে, ঠিক আছে। তো এরকম জিনিসগুলোকে বলা হয় কি সমকোণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। যেসব যৌগের কি তাদের যে আণবিক সংকেতটা একই রকম হয়, সি এইচ আর ও, তিনটে জিনিস দিয়ে তৈরি। এই যে দুইটা যৌগ দেখছি, দেখি সি এইচ ও, এই তিনটে যৌগ দিয়ে মানে পরমাণু দিয়েই তৈরি। তাদের কি আণবিক গঠনটা একই রকম হয়, শুধু কি তাদের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের সংখ্যার মধ্যে পার্থক্য থাকে। কিসের পার্থক্য থাকে? তাদের মধ্যে হয়তো কারো কাছে দুইটা হাইড্রোজেন বেশি আছে, একটা কার্বন বেশি আছে, কারো কাছে কি একটা হাইড্রোজেন কম আছে বা একটা কার্বন কম আছে। তাহলে এই যে পার্থক্য দিয়ে তৈরি হয়, এদের যে একটা শ্রেণী আছে, তাদেরকে বলা হয় কি সমকোণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। যেটা ভালো করে যদি বুঝতে চাস তাহলে দেখ অ্যালকেনের শ্রেণীটা দেখ। হ্যাঁ, অ্যালকেনের সমকোণীয় শ্রেণীটা কি হবে? প্রথম হলো CH4, তারপর কি C2H, কত হবে 6। অ্যালকেন কি অ্যালকেনের 2 নম্বর যৌগটা কি C2H6। দেখ CH4 এর মধ্যে কার্বন একটা, হাইড্রোজেন 4টা, এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 6টা। তারপর আসবে কি C3, একটা কার্বন বাড়িয়ে দে, হাইড্রোজেন কয়টা হয়ে যাবে তাহলে? এখানে 8টা হবে, তাই তো। তো এটা হয়ে গেল কি, আচ্ছা C3 দেখলে এই সেট হয়, 3 দুগুণে 6, 2 8, ঠিক আছে 8টা। যদি C4 দেই তাহলে H10 হবে। তাহলে এগুলো হলো সব সমকোণীয় শ্রেণী। তাদের ধর্মগুলো একই হয়, তাদের মধ্যে সবগুলোতে এক বন্ধন থাকে। তাদের মধ্যে পার্থক্য শুধু কিসের? এদের প্রত্যেকের কাছে একটা করে বেশি কার্বন আছে, এর কাছে শুধু একটা কার্বন, এর কাছে 2টা, এর কাছে 3টা, এর কাছে 4টা। আর হাইড্রোজেন কি থেকে 2টা করে বেশি থাকে, এর কাছে 4টা, 6টা, 8টা, 10টা। তাহলে যেসব যৌগগুলোর মধ্যে কি সবকিছু একই, ধর্মগুলো একই, শুধু কি কার্বন আর হাইড্রোজেনের পার্থক্য থাকে সংখ্যার মধ্যে, তাদের বলা হয় কি সমকোণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। এরকম করে অ্যালকেনের মধ্যেও সমকোণীয় শ্রেণী আছে। অ্যালকেন মানে কি দ্বিবন্ধন থাকবে, যেমন কি C2H4 দ্বারা C2H4। আচ্ছা এর সমকোণীয় শ্রেণীর মধ্যে কি পড়বে? C3, কার্বন একটা বাড়িয়ে দে, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? 6টা। C4, হাইড্রোজেন কয়টা থাকবে বল? 8টা। C5, 10। আচ্ছা 10। তাহলে এগুলো হলো কি সমকোণীয় শ্রেণী, সবার মধ্যে দ্বিবন্ধন থাকে, ধর্ম একই সবার, শুধু কি কার্বন হাইড্রোজেনের সংখ্যাটা পার্থক্য। এরকম করে যদি আমি আচ্ছা এই অ্যালকোহলেরটা দেখি। হ্যাঁ, অ্যালকোহল কি হবে? CH3OH, এটাকে বলা কি মিথানল। মিথেন থেকে আসছে জন্য মিথানল, অল যুক্ত হয় খালি। হ্যাঁ, তাহলে মিথানল, তাহলে আমি যদি C একটা বাড়িয়ে দিই, C2 করে দিই, H কত হবে? 5 হয়ে যাবে, তার সাথে OH হয়ে গেল। আবার যদি এটাকে বলে ইথানল, তারপর আমি যদি সিটা যদি 3 করে দেই, Hটা যদি আমি, তাহলে কত হবে? 7 হবে, OH। এটা কি প্রোপানল। সি যদি আমি 5 করে দেই, আচ্ছা 4 করে দেই, তাহলে H হয়ে যাবে কত? 9 OH। আচ্ছা তোরা যদি বলছি আমি এইচগুলো কি করে লিখছি, সবগুলো শুধু 2টে করে পারবে। এখানে 3, 5, 7, 9 এরকম করেই পারে। কার্বন একটা করে বেশি হয়, আর হাইড্রোজেন কয়টা বেশি হয়? 2টা করে বেশি হয়। এখানে সংখ্যায় দেখা আছে একটি কার্বন আর 2টি হাইড্রোজেনের পার্থক্য থাকে। সবসময়ের জন্য যে সমকোণীয় শ্রেণী, যে একটা মৌল থেকে তার পরের মৌলটা একটা কার্বন বেশি থাকবে, 2টা হাইড্রোজেন বেশি থাকবে, এটা নিয়ম। তাহলে এই যে যৌগগুলো দেখ, সবগুলোর মধ্যে OH আছে, সবগুলোর মধ্যে H আছে, সবগুলোর মধ্যে C আছে, একই রকম আণবিক গঠন, শুধু কি কার্বন আর হাইড্রোজেনের সংখ্যাটা আলাদা। তো এগুলো তো OH সবগুলোতেই আছে, শুধু কি কার্বন আর হাইড্রোজেনের সংখ্যাটা আলাদা হয়। এরা কি হবে? একে অপরের সমকোণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। বুঝতে পেরেছিস? এটাই। তো আজকে আর কি, আজকে আর নতুন কিছু করাচ্ছি না, আজকে এটুকুই থাক। পরের দিন আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক থাকবে কি IUPAC নামকরণ। আমরা যে কোনো একটা যৌগকে দেখব, সাপোজ বললে কি C5H10, C5H10 বললো এই যৌগটার নাম কি, আমরা কি দেখেই বলে দিতে পারবো এই যৌগটার নাম কি হবে। তো এই যে নামকরণগুলো কেমন করে করা হয় সেটা আমরা পরের দিন দেখব। আজকে আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।